আপনার সমালোচনা আপনার ভাষায় করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর মধ্যে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। যদি সেটা রাখি তাহলে এই সমালোচনা আমাদের সংশোধন এবং আমাদের পরিমার্জনে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আমরা সেটি চাই। এই জন্য আমরা খোলা মনে এবং ঝাড়া গলায় বলি যে আপনারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছে, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবেন না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। আমরা ভুলের ঊর্ধ্বে নই। ব্যক্তি কিংবা সমষ্টি, ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদেরও ভুল হয়। আপনারা যদি দর্পণ হয়ে দেখেন তাহলে আপনাদের কাছেই তো ভুল আমাদের ধরা পড়বে। এই জন্য আমরা আমাদের ব্যাপারটা আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে গেলাম এবং এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। সংবাদপত্রের দুটি দিক থাকে, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজটা মেহরবানি করে অবিকল ডেলিভারি দেন, আর নিউজে আপনি যা চান সেটা তুলে দেবেন। আপনারটা যে পছন্দ করবে সে কবুল করবে, যে পছন্দ করবে না সে গ্রহণ করবে না। কিন্তু নিউজের ক্ষেত্রে যদি এটা কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, তাহলে সেন্স পরিবর্তন হয়ে গিয়ে যিনি কথাটা বলেছেন তার উপরে আসলে সুবিচার হয় না। এবং এইরকম অবিচারের ব্যক্তি অনেকেই হন, হয়তো আমিও হই মাঝে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা অনেক সময় সেটাকে সামাজিক অস্থিরতা সৃষ্টি না হোক সেই জন্য আমরা অনেক সময় অর্জন করে চাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমি একেবারে ডেসপারেটলি বলবো যে আপনারা শুধু আমাদের মন্দ দিক তুলে করেন না, আমাদের ভালো দিকগুলো তুলে করেন। আমরা দুইটাই চাই যে প্যারালাল, পাশাপাশি সমান্তরাল সামনে এসে যায়। তাহলে 12টা দেখে যারা ভালো কিছু করতে চায় তারা উদ্বুদ্ধ হবে, আর খারাপটার পরিণতি দেখে যারা ওই রকম চিন্তা করে তারা সতর্ক হবে। এই উদ্বুদ্ধ হওয়া এবং সতর্ক হওয়ার মধ্য দিয়ে যে সমাজ বিল্ড আপ হবে, সেই সমাজটা সত্যি একটা ভালো সমাজ। আমরা একটা মানবিক সমাজ দেখতে চাই। সেই 47, 52, 71, 24 এবং তার মাঝে আলোচিত অনেকগুলি অধ্যায় বাংলাদেশকে অবদান করতে হয়েছে, উইটনেস করতে হয়েছে। এই সমস্ত জায়গায় দেশের জন্য, জাতির জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সেই হিসাবে কবুল করবেন। যে মেয়েটা গতকালকে সবাইকে কাটিয়ে চলে গেল, আব্বাস ভাই বলেছেন এরকম আরো বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে। আমি ব্যক্তি হিসাবে দেখেছি, পড়েছি, জেনেছি, বুঝেছি, চেষ্টা করেছি, সবগুলা না হলেও কিছু কিছু। কিন্তু আমার মনে হয়েছে এরকম নৃশংস পাশবিক ঘটনা সম্ভবত আমার মেমোরিতে আসে না। ঠান্ডা মাথায় আপনজন, যেখানে সে গিয়েছিল ছোট্ট শিশুটি মনের খুশিতে কিছু সময় কাটাবে, সেই জায়গায় তার আপনজন তাকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে তার সব কিছুকে ছিঁড়ে ফিরে খান খান করে দিয়েছে, এমন নৃশংস ঘটনা আমি শুনি। আমরা দোয়া করি এই মেয়েটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা পাখি হিসাবে কবুল করুন এবং তার আপনজনকে আল্লাহ তাআলা প্রশান্তি দান করুন। সারা দেশবাসী কষ্ট করেছে, সারা দেশবাসীকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমাদেরকে এক ও অভিন্ন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার একটা বড় ভূমিকা থাকবে, আমি সেই ভূমিকা প্রত্যাশা করি। আবারও আজকের এই ইফতার মাহফিলের সার্বিক সাফল্য কামনা করে, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে এবং এই প্রতিষ্ঠানের আমি অব্যাহত অগ্রগতি উন্নতি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।